আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠানকে সাথে করে এবং আমরা দ্বিতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা কিছু প্রশ্ন আমরা আগে থেকে নোট করে রেখেছি আমাদের অনলাইন ভার্সন থেকে। সো আমি এক এক করে শেখের কাছে চলে যাচ্ছি। একজন ভাই প্রশ্ন করেছেন যে কুফরি কালাম বলে কিছু আছে কিনা, এটা বিশ্বাস করলে কি গুনাহ হবে? এই জাতীয় শব্দগুলো হচ্ছে আমাদের সমাজে অথবা বিভিন্ন গ্রামগঞ্জে এইসব কথাগুলো বলা হয় কুফরি কালাম, যার দ্বারা উদ্দেশ্য করা হয় যে কুফরি বিভিন্ন পন্থায় অথবা কুফরি বিভিন্ন শব্দ করে বিভিন্ন জাদু টোনা বান ইত্যাদি করা। একজন মুসলমানের জন্য কোনো ক্ষেত্রে কোনো সময়ে কোনো কুফরি কাজ করা অথবা কুফরি শব্দ আওড়ানো, মন্ত্র জপা ইত্যাদি কোনোভাবেই জায়েজ হবে না। এই জন্য আমরা সবাইকে সতর্ক করতে চাই যে অনেক সময় আমরা দেখি যে কোনো অসুস্থতা দেখলে অথবা কোনো সমস্যা দেখলে আমরা সাথে সাথে মনে করি যে কেউ টোনা করেছে, জাদু করেছে, বান মেরেছে ইত্যাদির দিকেই আমাদের মনোযোগ যায়। সেটা যদিও হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সব সময় ওটার উপর নির্ভর হয়ে থাকা এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা এটাই যে যত রকম অদৃশ্য অনিষ্ট আছে সেটা থেকে বাঁচার তো একটাই উপায়, সেটা হলো আমরা সকাল সন্ধ্যায় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ব এবং গায়ে ফু দেব। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই দুটি সূরাকে নাজিল করেছেন এই জাতীয় সকল অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করার জন্য। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। হে আল্লাহ, তুমি হচ্ছে সকালের প্রভু, সকল অনিষ্ট যা তুমি সৃষ্টি করেছো সব কিছু থেকে তোমারই আশ্রয় আমরা চাই, তুমি আমাদেরকে হেফাজত করো। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাত যখন খুবই অন্ধকারাচ্ছন্ন হয় সেখানে যত ধরনের বিপদ আপদ হতে পারে সেটা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরেও দিয়ে মানুষ যে বান টোনা জাদু ইত্যাদি করে সেগুলো থেকে আমরা মুক্তি চাই। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে কোনো হিংসুক যেটা হিংসা করে সেটা থেকে আমরা মুক্তি চাই। কাজেই এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের কাছে সবকিছু অনিষ্ট থেকে বাঁচার উপায় করে দিয়েছেন। এটার উপরেই অটল বিশ্বাস করে আমাদেরকে থাকতে হবে। আমরা এই কাজগুলো করব না যে অমুক তন্ত্রগুরু অমুক মন্ত্রগুরু তার কাছে দৌড়াদৌড়ি করব এবং সে কুফরি ইমানি নানা রকম কাজ করবে আমাকে নিয়ে, তাহলে আমি একটা খেলনার পাত্র হব অথবা আমি একটা ব্যবসায়ের কৌশল হয়ে যাব। তো এই জাতীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই সংরক্ষিত থাকবে। এই জন্য বলছি কুফরি কালাম এই জাতীয় কোনো কুফরি শব্দ দিয়ে জাদু টোনা বান ইত্যাদি হতে পারে, তবে কোনো মুসলমান সেই জাতীয় করতে পারে না, সেটা কুফরের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী সতর্ক করেছেন জাদু করা টোনা করা ইত্যাদি সেহের, এটা হচ্ছে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে দেয়। এই জন্য কারো ক্ষতি করো কারো লাভ করো ইত্যাদি এই জাতীয় পথে করা উচিত নয়, যাবে না। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি একজন বোনের প্রশ্নে। তার আগে আমাকে কল নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রশ্ন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি শুনছি আপনাকে, আপনার প্রশ্ন বলবেন। আসলে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। বিষয়টা হচ্ছে নামাজের বিষয় নিয়ে। জি। আমরা জানি যে নামাজের সময় কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়। তো সেই ক্ষেত্রে কিবলা যদি ঠিক না থাকে, আমি কয়েকটা মসজিদে গিয়েছিলাম সেদিন, তো এটা একটা এক্সটেনশন ছিল ওখানে। সেই ক্ষেত্রে দেখলাম আমাদের যে কম্পাস আছে সেই কম্পাসে কিন্তু কিবলাটা নির্দেশ করতেছিল না, কিন্তু সবার মতো আমরাও নামাজ পড়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে এটা আদায় হবে কিনা?
আর আরেকটা বিষয় হচ্ছে অজু। অজুর ক্ষেত্রে আল্লাহ রাসূল একটা মশক ইউজ করতেন, বা আমরা যেটাকে মগ বলি। তো সেই ক্ষেত্রে আমরা তো ট্যাপের পানি ছেড়ে অজু করতেছি, সেই ক্ষেত্রে কি পানির অপচয় হলে কি অজু কতটুকু হচ্ছে? দয়া করে একটু বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। দুটি খুবই জীবনস্পর্শী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য। প্রথম প্রশ্ন, তিনি বলেছেন যে তিনি একটি মসজিদে নামাজ আদায় করেছেন যেখানে এক্সটেনশন এরিয়াতে তিনি নামাজ পড়েছেন, সেখানে যেদিকে কেবলা নির্দেশ করা হয়েছে কম্পাস সেদিকে নির্দেশ করছে না। যদি এটা কেবলামুখী না হয় তাতে তাদের নামাজ হয়েছে কিনা? উত্তর হলো এই, যেহেতু কম্পাস এগুলো যান্ত্রিক বিষয়, অনেক সময় সেখানে ত্রুটি বিচ্ছুতিও থাকে, কিন্তু কোনো মসজিদ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে যখন কেবলা নির্ণয় করেন, সেদিকে যদি কেউ নামাজ আদায় করে সেখানে ভুল হলেও নামাজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারাতে বলেছেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, তোমরা কাবা মুখী হয়ে নামাজ আদায় করো। আবার অন্য জায়গায় বলছেন যে আইনামা তুওয়াল্লু উজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়াতটির অনেকটা এরকম যে তোমরা যেদিকেই ফিরে নামাজ আদায় করো না কেন সেদিকেই আল্লাহর দিকেই নামাজটা হবে, যদি আল্লাহর উদ্দেশ্যে তোমরা সালাহ আদায় করে থাকো। এটা ওই ক্ষেত্রে বলা হয়েছে যেসব জায়গায় আমরা এমন জায়গায় যাই যেখানে আমরা কনফিউজড কেবলা কোন দিকে আসলে, তখন আমরা আমাদের চিন্তা অথবা আমাদের সম্ভাব্য পথ দিয়ে আমরা নির্ণয় করি যে এদিকে কেবলা হবে। এখন দেখা গেল সেদিকে কেবলা নয়, তবে কি আমাদের নামাজ হয়নি? অবশ্যই নামাজ হয়েছে। যেমন কেবলার পরিবর্তনের বিষয়টা আমরা জানি যে আল্লাহ নবী যখন মদিনাতে আসলেন এবং সেখানে ইহুদিদের বসবাস বেশি ছিল, এই জন্য ইহুদিদের কেবলা ছিল বাইতুল মাকদাস ফিলিস্তিনের দিকে, তো আল্লাহ নবীকেও সেদিকেই নামাজ আদায় করতে বলা হয়েছে। প্রায় 17 মাসের মতো তিনি সেদিকে আদায় করেছেন, কিন্তু তার মনের খুবই আগ্রহ ছিল যে বাইতুল্লাহ কাবার দিকে ফিরে যেন নামাজ আদায় করতে পারেন। কারণ তিনি মক্কায় বড় হয়েছেন, কাবার প্রতি তার মমত্ববোধ বেশি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি কাবা বিশেষত। তো হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন ওহির আশায় যে কেবলা পরিবর্তন হবে, বাইতুল মাকদাস থেকে কাবার দিকে যাবে। এখন আপনাকে নির্দেশ করা হচ্ছে আপনি সেদিকে ফিরে নামাজ আদায় করেন। যখন এটা এই আয়াত পরিবর্তন, কেবলার পরিবর্তন হলো, তখন সমাজের মধ্যে একটা আলোড়ন তৈরি হলো এবং ইহুদিরা জটিল প্রশ্ন মুসলমানদের ব্রেনে ঢুকিয়ে দিতে লাগলো। তোমরা বলো তো দেখি, এতদিন 17 মাস যে তোমরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করলে, এটা সঠিক ছিল না এখন কাবার দিকে ফিরে পড়ছো সেটা সঠিক? যদি বলো যে আগেরটা ভুল ছিল, তাহলে সেই অবস্থায় যাদেরকে ওইদিকে ফিরে দাফন করা হয়েছে তাদের কি হবে? মানে এই জাতীয় জটিল রকম বিভিন্ন প্রশ্ন করছিল। কাবা পরিবর্তনের, কিবলা পরিবর্তনের আগেও আল্লাহ সেটা সতর্ক করেছেন এমন অবস্থা হবে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, যে কিছু বোকা মানুষেরা এইসব গুঞ্জন তুলবে, এই কথা আল্লাহ আগে সতর্ক করেছেন। তো তখন আল্লাহর পক্ষ থেকে এটাই বলা হলো যে বাইতুল মাকদাসে যখন নির্দেশ ছিল সেদিকে ফিরে পড়াটাই সঠিক, এবং সেই অবস্থায় যাদের দাফন হয়েছে তারা সঠিক অবস্থায় তাদের দাফন হয়েছে। আর যারা কাবার দিকে যখন নির্দেশ দেওয়া হলো এবং সেদিকে যারা নামাজ আদায় করছে এবং সেদিকে দাফন করা হচ্ছে সেটাও সঠিক। যখন আল্লাহর যেটা হুকুম সেটাই সঠিক। আল্লাহ কোনো সুনির্দিষ্ট কোনো দিকে নেই। আল্লাহ এটা বলছেন যেদিকেই ফিরে তুমি নামাজ আদায় করার নির্দেশ তোমাকে দেওয়া হচ্ছে, সেদিকেই ফিরে যখন সালাহ আদায় করো তুমি আল্লাহকেই পাচ্ছ। এই জন্য আমরা কোনো জায়গায় যখন যাই এবং কনফিউজড হই, তখন আমাদের চিন্তা চেতনা অনুযায়ী যখন আমরা কোনো দিকে নামাজ আদায় করি, সেটা ভুল হলেও সেই নামাজটা বিশুদ্ধ। কাবার দিকে ফিরে ডাইরেকশন এই জন্য দেওয়া হয়েছে সবাই যেন এক ডাইরেকশনে নামাজ আদায় করে, ইউনিটির একটা প্রকাশ হয়। এর অর্থ এই নয় যে আল্লাহ সেদিকেই শুধু, অন্যদিকে আল্লাহ নয়, প্রতিটি দিকেই আল্লাহ। এই জন্য আপনি যেহেতু এক জায়গায় একটি কর্তৃপক্ষ সেদিকে কিবলা নির্ণয় করেছে, আপনার দৃষ্টিকোণ থেকে সেটা ভুল হোক, কিন্তু যেহেতু একটা কমিউনিটির সিদ্ধান্ত সেদিকে পড়া, ইনশাআল্লাহ সালাহ আদায় হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আল্লাহ নবী পাত্রতে পানি নিয়ে সেটা ঢেলে ঢেলে ওযু করতেন, সেখানে পানি খরচ কম হতো। কিন্তু আমরা যেহেতু এখন ট্যাপ ছেড়ে করি, পানি পড়ছে তো পড়ছে, এক ওযুর পানি আমরা যতটুকু এক ওযুতে ব্যয় করি সেটা দিয়ে হয়তো কয়েকবার ওযু করা যায়। তো এই ব্যাপারে আমাদের নামাজ হবে কিনা কিংবা ওযু কমপ্লিট হবে কিনা, ওযু অবশ্যই হবে। পানি অপব্যয় করা সেটা একটা ভিন্ন কাজ,
আর অজু হওয়া না হওয়া সেটার সাথে সম্পৃক্ত নয়। অজু যখন কোনো ব্যক্তি অজুর নিয়ম অনুযায়ী 4টি ফরজ আদায় করে, যেটার কথা সূরা মায়েদাতে আল্লাহ বলেছেন, চেহারা ধৌত করা, হাত ধৌত করা কনুই সহ, এবং মাথাকে মাসহ করা, এবং পাকে টাকনু পর্যন্ত ধৌত করা, এই 4টি ফরজ আদায় হয়ে গেলে অজু হয়ে যাবে। পানি বেশি খরচ করলো কম খরচ করলো সেটা ভিন্ন আর একটা ব্যাপার। পানি কম খরচ করাটাই হচ্ছে সুন্নাহ এবং ইসলামের বিধান। অপচয় করাটা আল্লাহর কাছে পছন্দ নয়। এই জন্য যত বেশি অপচয় কম করা যায়, যদি কেউ ট্যাপে করেন তাহলে অবশ্যই পানি হাতে নিয়ে ট্যাপটা আবার বন্ধ করে করা দরকার। এতে সময় লাগবে, কিন্তু পানি অপচয় থেকে আমরা বেঁচে যাব, অপচয় যেন না হয়। অথবা মগ যদি থাকে সেটাতে পানি ভর্তি করে সেটা ঢেলে ঢেলে করতে পারলে সবচেয়ে বেশি পানির অপব্যয়টা কম হবে। ধন্যবাদ আপনাকে। জাযাকুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। যে আমি দুইটা নাম আমি জানতাম চাই আর কি। নাম কি রেখে দিয়েছেন বোন? জি, নামের মিনিং। আচ্ছা ঠিক আছে, বলেন। প্রথমটা মোহাম্মদ মিখাইল, ঠিক আছে, নাম রাখা যাইব নি। আর সেকেন্ড হইল গিয়া মোহাম্মদ নাজিব আহমেদ। নাজিব, নাজিব, জি নাজিব। ওকে, ঠিক আছে। এন্ড আরেকটা আছে আমার সেকেন্ড কোয়েশ্চন, একজন মহিলা আর কি, তো তাই সবসময় অজু যায় কি, এখন নামাজ যদি যায় তাই 3বার 4বার অজু করা লাগে, বুঝছেন না? এখন এই অবস্থায় তাই এক অজু নামাজ পড়তে পারবা কি না? ওকে, সবসময় এরকম করো না, যেমন একবার অজু করলে নামাজ পড়তে পারবে না, 3-4বার করা লাগে। দুটি প্রশ্ন আমরা আজ এই বোন থেকে পেয়েছি। প্রথম প্রশ্ন হলো মোহাম্মদ মিকাইল নাম রাখা যাবে কিনা। ফেরেশতাদের নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই। মিকাইল হচ্ছে একজন ফেরেশতা, যেমন জিবরিল ও মিকাইল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে, ইসরাফিল। কাজেই এই নামটি রাখা যাবে। এখানে দুটি নাম, মোহাম্মদ হলো আল্লাহর নবীর নাম, মিকাইল হলো ফেরেশতার নাম। আমরা আমাদের দর্শক ভাই বোনদেরকে এটাই অনুরোধ করব যে এক নাম রাখা উচিত। মোহাম্মদ মিকাইল আরবি নিয়ম অনুযায়ী এখানে দুইজন ব্যক্তির নাম, মোহাম্মদ একজন, মিকাইল আরেকজন। এই জন্য মানুষ মনে করবে, আরবরা বিশেষত, মোহাম্মদ হলো তার নাম, মিকাইল হলো তার বাবার নাম। কারণ আরবরা যখন দুই নাম রাখা হয়, দ্বিতীয় নামটাকে মনে করে বাবার নাম, এবং তিনটা নাম যদি হয় মনে করে দাদা সহ। এটাকে বলা হয় আল ইসমুস সুলাসি, 3 জন, অর্থাৎ 3 জেনারেশনের নাম একসাথে। যেমন আপনি যদি বলেন মোহাম্মদ মিকাইল আহমেদ, এর অর্থ আমরা মনে করবো এক ব্যক্তি, কিন্তু ওনারা মনে করেন মোহাম্মদ হলো তার নাম, মিকাইল হলো তার বাবার নাম, আহমেদ হলো তার দাদার নাম। আর যদি 4টা অক্ষর থাকে তখন তারা বলে রুবাই, অর্থাৎ 4 প্রজন্মের নাম। এই জন্য উচিত হলো এক নাম রাখা এবং সেই নামে ডাকা, তাহলে সেখানে কনফিউজ হবে না। যেমন মোহাম্মদ মিকাইল ডাকলেন, কোথাও কোথাও তাকে ডাকবে মিস্টার মোহাম্মদ, কোথাও কেউ ডাকবে মিস্টার মিখাইল, দুই ডাইরেকশন হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় বলবো যে ছেলের বাবার নামটাকে সারনেম রাখবেন, আর ছেলের জন্য একটা নাম, যেমন মিকাইল নামটা যদি আপনি চুজ করেন, মিকাইল, তার বাবার নাম যদি আহমেদ হয়, মিকাইল আহমেদ, এইভাবে রাখাটাই ভালো হবে। নাজিব শব্দের অর্থ ভালো। নাজিব মানে যার, নাজিব শব্দের অর্থ যেখানে তৎপর অর্থে দেখানো হয় এবং যেখানে এনার্জেটিক অর্থে ব্যবহার করা হয়, এই নামটি আপনি রাখতে পারবেন। দ্বিতীয় প্রশ্নে আপনি বলেছেন যে কোনো মহিলা তার অজু খুব ঘন ঘন চলে যায়, সেই ব্যক্তির জন্য এক অজু দিয়ে কয়েক নামাজ অজু বারবার রিপিট না করে নামাজ পড়া যাবে কিনা। উত্তর হলো এই যে অজু যদি খুব ঘন ঘন যায়, যে একবার নামাজের নিয়ত করলে, ফরজের নামাজের নিয়ত, সেখানেই বারবার অজু চলে যায়, রাখতে পারেন না, তাহলে তার জন্য তো খালি অজুই করতে হবে, এরকম না। ইসলাম সহজ করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তার জন্য সহজ যে তিনি একবার অজু করবেন, সেটা দিয়ে তিনি ওই ওয়াক্তের আরো অনেকক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন। যদি এই কারণে বারবার অজু ভঙ্গ হয়, তার অজু ভাঙবে না। অন্য কোনো কারণ ঘটলে অজু ভাঙবে, যেমন তার বাতাস যাচ্ছে এই জন্য আর অজু ভাঙবে না, কিন্তু পেশাব করলে ভাঙবে অথবা টয়লেটে গেলে ভাঙবে। আর যদি দেখা যায় না 10-15 মিনিট পর্যন্ত গ্যাপ পাওয়া যায়, তখন চেষ্টা করা দরকার অ্যাটলিস্ট ফরজ নামাজটা তাজা অজু দিয়ে করার জন্য। যদি যেমন হাফ অ্যান আওয়ার পর্যন্ত তিনি অজু রাখতে পারেন, 15 মিনিট পর্যন্ত রাখতে পারেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই তাকে অজু করেই নামাজ আদায় করতে হবে। আর যদি দেখা যায় 2-3 মিনিট পর পরেই অজু ভেঙে যাচ্ছে, তিনি 1
ফরজ নামাজেই কন্টিনিউ করতে পারছেন না অজু দিয়ে, তখন তিনি বারবার অজু করতে হবে না, বরং এক অজু দিয়ে তাকে মাযুর হিসেবে ধরা হবে যে তিনি অপারগ, এক অজুই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ তৃতীয় সেগমেন্টকে সাথে করে। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আপ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম।